নমস্কার, আমি শিল্পী সেন। অল বেঙ্গল 2022 স্টেট পাস ডিএলএড অ্যাসোসিয়েশন থেকে এই মুহূর্তে লাইভে এলাম। তো আজকের লাইভটা এই মুহূর্তে একটা অ্যানাউন্সমেন্ট করার জন্য অবশ্যই আমাদের এখন চারিপার্শ্বিক যে পরিস্থিতি চলছে, মানে খুবই ভয়াবহ পরিস্থিতি। ভয়াবহ মানে এই অর্থে ভয়াবহ যে আমাদের সকলের জীবন, সকলের সুরক্ষা একটা বড় কোশ্চেন মার্কে পড়ে গেছে, যে আমরা কতটা এই সমাজে সুরক্ষিত। আমাদের কর্মসংস্থানের কোনো মানে একটা অস্থায়ী অস্থির জায়গা তৈরি হয়েছে। একটা বিশাল সংখ্যক বেকার সমস্যা আমাদের সমাজে দেখা দিয়েছে, এবং চারিপার্শ্বিক নানা দুর্নীতি বলুন, নানা অরাজকতা বলুন, এগুলো তো আছেই। তো এইরকম একটা ভয়াবহ পরিস্থিতিতে এই সময় কেউই আমরা ঘরে বসে থাকতে পারবো না। আর আমাদের যে মধ্যে যে মানবিকতা, যে বিবেক, যে দংশন আছে, তার ঊর্ধ্বে উঠে আমাদেরকে প্রতিবাদের রাস্তা নামতেই হবে, আন্দোলনের রাস্তা নামতেই হবে। এর আগেও আমরা বারংবার নিজেদের অধিকার, নিজেদের যোগ্যতার ভিত্তিতে যাতে একটা কর্মসংস্থান, আমরা যে স্থানে যারা যোগ্য সেখানে যাতে কর্মসংস্থানের আমাদের ব্যবস্থা করা হয়, যোগ্যতার ভিত্তিতে আমরা যাতে ক্ষেত্রে যুক্ত হতে পারি, সেই দাবি নিয়ে, আমাদের দাবি নিয়ে বারংবার আমরা পথে নেমেছি। বিভিন্ন সংগঠন পথে নেমেছে, কিন্তু কোনো সংগঠনেরই কোনো দাবি কিন্তু কর্ণপাত করা হয়নি প্রশাসকের দিক থেকে এবং শাসক দলের দিক থেকে। তো এমতো অবস্থায় এখন বর্তমান সমাজের যে সিচুয়েশন, যে মর্মান্তিক ঘটনা, যে নির্যাতিতা, যে তিলোত্তমার সাথে ঘটেছে, তার বিরুদ্ধে তো গর্জে ওঠার সময় তো অবশ্যই এটা আমাদের সকলকে তার বিরুদ্ধে গর্জে উঠতে হবে। তার সাথে সাথে আমরা যে সকল বঞ্চিত ছাত্র সমাজ রয়েছি, যে যুব সমাজ রয়েছি, যারা যোগ্য হওয়া সত্ত্বেও দীর্ঘ বঞ্চনা, একটা বিশাল দুর্নীতির কবলে পড়ে দীর্ঘ বঞ্চনার শিকার, আমরা যোগ্য হয়েও একটা কর্মসংস্থান পেতে পাইনি, যথাযোগ্য জায়গায় চাকরি পেতে পারছি না, সেই বিষয়েও গর্জে ওঠার সময় এসেছে। তাই অল বেঙ্গল 2022 স্টেট পাস ডিএলএড অ্যাসোসিয়েশন থেকে অনেকদিনই আমাদের এই চিন্তা ভাবনা চলছিল যে আমাদের মতো আরো যে বঞ্চিত যে ছাত্র বা যুব সমাজ রয়েছে, তাদেরকে নিয়ে সকলের বঞ্চনার কথা তুলে ধরে একক উপায়ে, যৌথ উপায়ে কিভাবে পথে নামা যায়। তো এই বিষয়েই আজকের লাইভ, এই বিষয়েই আজকে আমাদের তরফ থেকে অ্যানাউন্সমেন্ট করব যে আগামী 3রা সেপ্টেম্বর 12টার সময় শিয়ালদহ থেকে আমরা একটা বিশাল পদযাত্রা এবং অবস্থান বিক্ষোভের আয়োজন করেছি। এখানে বিভিন্ন গ্রুপ থেকে যৌথ উদ্যোগে, বিভিন্ন গ্রুপ থেকে, এসএসসি আছে, এসএলএসটি আছে, আমাদের তো প্রাইমারি তো রয়েইছেন, এবং আরও যারা পিএসসি আছে, যারা আরও অনেক নার্সিং আছে, বিভিন্ন গ্রুপ থেকে যৌথ উদ্যোগে যারা এই পরিস্থিতির শিকার হয়েছে, যারা এই পরিস্থিতি বা দুর্নীতির বঞ্চনায় বঞ্চিত হয়ে রয়েছে বছরের পর বছর ধরে, আমরা সকলে মিলে একসাথে জোটবদ্ধ হয়ে পথে নামতে চলেছি আগামী 3রা সেপ্টেম্বর। আমরা চাই যে আমাদের সকল বঞ্চিত যুব সমাজ তো আমাদের পাশে আছে, সকলে তো আসবেন অবশ্যই, তার সাথে সকল শুভ বুদ্ধি সম্পন্ন মানুষেরাও আমাদের পাশে এসে দাঁড়ান। আমাদের মেন দাবি 3টে দাবি। যে মর্মান্তিক ঘটনা ঘটেছে তার ধিক্কার জানাই, তার আমরা সুবিচার চাই, সেই তিলোত্তমার সুবিচার চাই, সেই ধর্ষকদের যত দ্রুত সম্ভব ধরে তার ফাঁসি চাই। তার সাথে সাথে সমাজের নারী সুরক্ষাকে নিশ্চিত করতে হবে, সুনিশ্চিত করতে হবে, এটা আমাদের অধিকার। প্রত্যেক নারীর সুরক্ষাকে সুনিশ্চিত করতে হবে রাজ্য সরকারের প্রশাসনকে। তার সাথে সাথে যে মূল আমাদের দাবি, যে বিশাল সংখ্যক বিভিন্ন দপ্তরে শূন্য পদ রয়েছে, সেটা শিক্ষাক্ষেত্র হোক, সেটা সরকারি বিভিন্ন দপ্তরে, আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর মুখ থেকে, নিজের মুখ থেকে বারবার শুনেছি যে সমস্ত দপ্তরে প্রায় 10 লক্ষ শূন্য পদ রয়েছে। আজ বহু বছর কোনো জায়গায় ভালোভাবে স্বচ্ছভাবে নিয়োগ হয়নি। সমস্ত নিয়োগ কোর্টের যে জটিলতা বা বিভিন্ন দুর্নীতির জালে আটকে রয়েছে, সেই সমস্ত শূন্য পদে আমাদের নিয়োগ দিতে হবে।
প্রত্যেকটা স্থানে যে শূন্য পদ রয়েছে কোনো অস্থায়ী কর্মী দিয়ে কাজ চালানো যাবে না। আমাদেরকে যোগ্যতার ভিত্তিতে, আমরা দীর্ঘদিনের বঞ্চিত, আমাদের যোগ্যতার ভিত্তিতে প্রত্যেকটা দপ্তরে সাথে শিক্ষা দপ্তরে বিদ্যালয়ে আমাদের নিয়োগ দিতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রী থেকে আরম্ভ করে প্রত্যেকটা মন্ত্রী, রাজ্য সরকারের মন্ত্রী ভোটের আগে বিভিন্ন বক্তৃতায় তাদের মধ্য দিয়ে ফুটে এসছে যে সর্বোপরি মানে সব মিলিয়ে 10 লক্ষেরও বেশি শূন্যপদ রয়েছে। চাইলেই ওনারা এই 10 লক্ষ শূন্যপদ পূরণ করতে পারেন। সেই 10 লক্ষর মধ্য থেকে আমাদের শিক্ষার ক্ষেত্রে, আমাদের বিদ্যালয়ের ক্ষেত্রে প্রায় 1 লক্ষেরও বেশি শূন্যপদ রয়েছে। সেই শূন্যপদ পূরণ করতে হবে। আমরা দীর্ঘ বঞ্চনার পর একটা স্বচ্ছ টেট পেয়েছি 2022-এ। স্বচ্ছভাবে আমাদের প্রত্যেকের কাছে ওএমআর আছে এবং নিজেদের যোগ্যতায় এই টেট পরীক্ষায় পাশ করেছি। দীর্ঘ দুর্নীতির পর, সেই 14 সাল থেকে যে দুর্নীতি চলছে প্রাথমিকে, সেটা কারোরই অজানা নয়। বিভিন্ন শিক্ষাক্ষেত্রে যে দুর্নীতি চলেছে সেটার আমরা ধিক্কার জানাই। যে স্বচ্ছ টেট নিজেদের যোগ্যতায় আমরা পাশ করেছি, আমাদের দ্রুত সেই শূন্য পদে নিয়োগ দিতে হবে। তার সাথে সাথে আদার্স যে সমস্ত দপ্তর রয়েছে যেখানে স্বচ্ছভাবে দীর্ঘদিন পরীক্ষা নেওয়া হয়নি, সেখানে পরীক্ষা নিতে হবে এবং সেই শূন্য পদগুলো পূরণ করতে হবে। এই দাবিতে আমরা সকল বঞ্চিত যুব সমাজ পথে নামছি 3রা সেপ্টেম্বর। আমরা আশা করব আপনারা প্রত্যেকে এই যে জনজাগরণের যে আন্দোলন, আমাদের যে অধিকার পূরণের যে আন্দোলন, আপনারা প্রত্যেকে আসবেন। তার সাথে সাথে সকলকে আসতে বলবেন। নিজের বঞ্চিত, যারা বঞ্চিত নিজেরা হয়েছেন তারা তো আসবেনই, তার সাথে সকল শুভ বুদ্ধি সম্পন্ন মানুষরা আমাদের এই 3 তারিখের সম্পূর্ণ অরাজনৈতিক বঞ্চিত ছাত্র সমাজের যে যুব সমাজের আন্দোলনে সবাই যোগদান করবেন এবং আমাদের আন্দোলনকে বৃহৎ থেকে বৃহত্তর করবেন। আমরা এবার মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাই। আমরা সরাসরি মুখ্যমন্ত্রীর থেকে বার্তা চাই। আমরা কবে নিজের স্থানে যোগ্যতার ভিত্তিতে নিয়োগ পাবো সেই আশা বা সেই বার্তা আমরা শুনতে চাই। এটাই আমাদের মূল দাবি। তার সাথে সাথে আমাদের যে পারিপার্শ্বিক এখন পরিস্থিতি চলছে, আবারও বলছি, তার সাথে সাথে অবশ্যই আমরা চাই সমস্ত এই শুধুমাত্র আরজিকর নয়, আরজিকরের মতো যে ঘটনা ঘটছে সমাজে, সেই ঘটনাকে বন্ধ করতে হবে। সেটা বর্ধমান হোক, সেটা কাটোয়া হোক, সেটা আদিবাসী যে বোনের সাথে যেটা হয়েছে সেটা হোক, সমস্ত ঘটনাকে আমরা ধিক্কার জানাই। সমস্ত দোষীদের, সমস্ত ধর্ষকদের ফাঁসির দাবি জানাই। তার সাথে সাথে সমস্ত নারীদের সুরক্ষার দাবি জানাই। সেটা কর্মক্ষেত্র হোক, সেটা সমাজের প্রত্যেকটা স্তরে হোক। আমাদের মানে ইজ্জতের সাথে, সম্মানের সাথে বাঁচা আমাদের অধিকার। তার সাথে সাথে যোগ্যতার ভিত্তিতে আমাদের কর্মসংস্থান দিতে হবে। রাজ্যে প্রত্যেকটা দপ্তরে একটা বিপুল সংখ্যক শূন্য সংখ্যা রয়েছে, শূন্য পদের সংখ্যা রয়েছে। সেই শূন্য পদের সংখ্যা পূরণ করতে হবে। সেই দাবি নিয়ে আমরা 3রা সেপ্টেম্বর পথে নামছি। আশা করব আপনারা সকলে আসবেন। তার সাথে সাথে আশেপাশে আপনাদের পরিচিত পরিবার পরিজন সকলকে নিয়ে আসবেন। এক বৃহৎ থেকে বৃহত্তর আন্দোলন আমরা গড়ে তুলতে চাই। আমরা এককভাবে তো বহু জায়গায়, বিভিন্ন জায়গায় ডেপুটেশন দিয়েছি। এপিসি থেকে, বিকাশ ভবন থেকে, স্কুল সেক্রেটারি থেকে, স্কুল এডুকেশনাল ডিপার্টমেন্ট থেকে, আপনার সমস্ত জায়গা, সমস্ত ডিপার্টমেন্টে চিঠি দেওয়া হয়েছে। এমনকি কালীঘাটে পর্যন্ত বারংবার, একবার নয়, কালীঘাটে পর্যন্ত বারংবার আমরা ডেপুটেশন দিয়ে এসেছি, দেখা করে এসেছি, কিন্তু তারপরও আমরা কোনো সদুত্তর পাইনি। তাই আর কোনো ডেপুটেশন নয়, এবার আমাদের অধিকার আমাদের ফিরিয়ে দিতে হবে। এই অরাজকতা, এই দুর্নীতি আর চলতে পারে না। আমরা দীর্ঘ দুর্নীতির শিকার, দীর্ঘ অরাজকতা আমাদের মানে 10-10টা বছর, 14টা বছর প্রায় আমাদের জীবন থেকে অন্ধকারে চলে গেছে। আমরা দীর্ঘ লড়াইয়ের পর, দীর্ঘ প্রতীক্ষার পর এরকম একটা স্বচ্ছ টেট পেয়েছি। আমাদের যে বারবার যে শূন্য পদের দাবি করা হয়েছে প্রত্যেকটা স্কুলে, যে প্রত্যেকটা শিক্ষা ক্ষেত্রে প্রায় 1 লক্ষেরও বেশি শূন্য পদ রয়েছে, সেই শূন্য পদে আমাদের নিয়োগ দিতে হবে। প্রত্যেক প্রাইমারি টেট পাস 2022 টেট পাস প্রত্যেক ডিএলএড ক্যান্ডিডেটকে নিয়োগ দিতে হবে। যে প্রাইমারি শিক্ষার যে পর্ষদের সভাপতি, যিনি আমাদের প্রথম থেকে বলে আসছেন প্রাথমিকের ন্যূনতম 50,000 শূন্যপদ আছে, সেই শূন্যপদ পূরণ করে আমাদের প্রত্যেকের চাকরি সুনিশ্চিত করতে হবে। এই দাবি নিয়ে এবং প্রত্যেকটা দপ্তরে যে শূন্য পদ রয়েছে স্বচ্ছতার সাথে সেটারে নিয়োগ দিতে হবে এবং সেই শূন্য পদ পূরণ করতে হবে। এই দাবি নিয়ে
প্রত্যেকের নিরাপত্তার দাবি নিয়ে এবং অবশ্যই সকল অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠে সকল দোষীদের শাস্তির দাবি নিয়ে আমরা ৩রা সেপ্টেম্বর পথে নামছি। আর কোনো ডেপুটেশন নয়, অনলি অ্যাকশন। এবার আমরা আমাদের অধিকার নিয়ে আমরা সুবিচার চাই, আমাদের অধিকার ফিরিয়ে দিতে হবে, আমরা মাথা উঁচু করে সমাজে বাঁচতে চাই। এই খিদে, এই বঞ্চনার যে মানে প্রত্যেকটা মুহূর্তে আমরা কিন্তু এখন অনেকেই বলবেন যে এখন যে পজিশন চলছে এই মুহূর্তে কি এই দাবি তোলা সম্ভব? হ্যাঁ, অবশ্যই সম্ভব। কেন? কারণ যে আরজি করে যে দিদির যে ঘটনা ঘটেছে সেটা তো অত্যন্ত নিন্দনীয়, অত্যন্ত মর্মান্তিক। এটা পৈশাচিক একটা মানে ঘটনা, যেগুলো পশুর দ্বারাও সম্ভব নয়, মানুষরূপী জানোয়ারদের ঘটনা। তাদের তো আমরা ধিক্কার জানাচ্ছি, তার সাথে সাথে সেই রকম মানসিক ধর্ষণের আমরা শিকার হচ্ছি প্রতিনিয়ত। আপনারা ভাবুন তো, যখন একটা কোনো আত্মীয় পরিজনের কোনো একটা অনুষ্ঠানে যান, যখন জিজ্ঞাসা করে আপনাকে, হ্যাঁ রে কি করছিস, যখন বলেন যে এত বছর পাস করে বসে আছি কিন্তু এখনো চাকরি পাইনি, এই কথাটা তো কাউকে বলা যায় না। নিজে ভাবুন যে কতটা লজ্জা পেতে হয়, কতটা মানসিকভাবে আপনাকে তীরে তীরে এই কথাগুলো বিক্ষত করে দিতে হয়। আশেপাশে যখন বিভিন্ন সমাজ থেকে যখন আপনাকে একটা লাঞ্ছনা গঞ্জনা সহ্য করতে হয় যে এখনো চাকরি পাসনি, ও কিছু হবে না তোদের দ্বারা। আর এই যে দীর্ঘদিন যে নেগেটিভ কথাবার্তা আমাদের প্রতিনিয়ত শুনে আসতে হচ্ছে, আজও যখন বাবা মার মুখের দিকে তাকান, একটুও তো নিজের বিবেকটা যে মনে হয় যে আজও একটা মানে যোগ্য হয়েও যে চাকরিটা পেতে পারছি না, শুধু সিস্টেমের দোষে, শুধু দুর্নীতিতে ভরে গেছে বলে, তার বিরুদ্ধে গর্জে ওঠার সময় এসেছে। আর বাড়িতে বসে থাকবেন না। প্রতিনিয়ত আমরা যে মানসিক যন্ত্রণা মধ্য দিয়ে যাচ্ছি, সেই যন্ত্রণা থেকে আমাদেরও মুক্তি পাওয়ার অধিকার আছে, আমাদেরও সুবিচার চাওয়ার অধিকার আছে। তাই প্রত্যেকে পথে নামুন। ৩রা সেপ্টেম্বর শিয়ালদাতে 11টার মধ্যে জমায়েত করব। 12টা থেকে আমরা মিছিল শুরু করব। মিছিল করে তারপর অনেক প্ল্যান আছে আমাদের। আজকে রাতেই 9টায় আমাদের অ্যাসোসিয়েশনের টেলিগ্রাম গ্রুপে এই আন্দোলন সম্পর্কে একটা মিটিংয়ের আয়োজন করা হয়েছে। সেই মিটিংয়ে সবাই যোগদান করবেন। যে সেখানে যার যা বক্তব্য আছে, যার যা জিজ্ঞাসা আছে, যার যা নতুন পরিকল্পনা যদি থেকে থাকে, অবশ্যই সেই মিটিংয়ে জয়েন করে আমাদেরকে জানাবেন। আমি বলবো যারা যে সহযোদ্ধারা আমার লাইভ দেখছেন আমাদের অ্যাসোসিয়েশনের তরফ থেকে, একটু আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটা আমার লাইভে শেয়ার করে দিতে বলবো। যারা এখনো অ্যাসোসিয়েশনের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হননি, ইমিডিয়েটলি যুক্ত হয়ে যান। এক বৃহৎ থেকে বৃহত্তর যে জনজাগরণ আমাদের সৃষ্টি হয়েছে, সেই জনজাগরণ আমাদের মধ্যেও গড়ে তুলতে হবে, আমাদের অধিকারকে ছিনিয়ে আনতে হবে। কেউ কিন্তু বসে বসে হাপিত্তেশ করলে, কপাল চাপড়ালে বা পাশ করে বসে আছি এইটা সবাইকে বলে বলে বেড়ালে কিন্তু আপনাকে চাকরি দেবে না। আপনার চাকরিটা আপনার যে যোগ্যতার ভিত্তিতে, আপনি যে স্থানে আপনি যোগ্য, সেই স্থানে পৌঁছাতে গেলে, সেই যোগ্যতার দাম পেতে গেলে আপনাকে পথে নামতে হবে। তাই সকল সহযোদ্ধাকে অনুরোধ করছি, তারা নিজেরা আসুন, যারা নিজেরা বঞ্চিত তারা আসুন, সাথে তার পরিচিত পরিজন, বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন, যতজনকে সম্ভব সাথে নিয়ে আসুন, যেন আমরা একটা বিশাল জনরোষ গঠন করে রাজপথ দখল করতে পারি ৩রা সেপ্টেম্বর। ৩রা সেপ্টেম্বরের সম্পর্কে আরো যদি কিছু জানার থাকে, কারোর কিছু বক্তব্য থাকে, আজকের 9টা থেকে যে টেলিগ্রাম মিটিং আছে সকলে সেখানে জয়েন করবেন। এই আন্দোলন পারপাসে এই টেলিগ্রাম মিটিং ডাকা হয়েছে। আশা করব সেখানে আপনাদের সকলের জিজ্ঞাসার উত্তর দিতে পারবো। ধন্যবাদ।